অনেক যুবক দেখবেন অনেক মেয়েকে হালাল ভাবেই বিয়ে করতে চায়। সে চায় যে তাকে বিয়ে করে আজীবন হারাম থেকে বেঁচে একটা হালাল লাইফ লিড করুক। কিন্তু বড় দুঃখের বিষয়টা হচ্ছে, যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, টাকা পয়সা কম, কোনো মেয়ে তাকে রিজেক্ট করতে এক মুহূর্ত দেরি করে না। যেটা তোমার এটা তুমি একদিন পাবেই পাবে। যেটা তোমার হওয়ার কথা, যারা তোমার জন্য লিখে রেখেছে, তোমাদের কেউ কখনো এক মুহূর্তের জন্য কাটতেই পারবে না। বিকজ দিস ইজ জাস্ট ইয়োর্স। এটা আপনার, এটা চাইলেও কেউ কাটতে পারবে না, নিতে পারবে না। বিকজ আল্লাহ এটা আপনার ফিক্স করে রেখেছে। যুবক ভাইরা, প্রিয় বোন যারা আছেন, যারা প্রকৃতপক্ষের মুসলিম হতে চান, মেহেরবানি করে যদি আপনার বয়স পারফেক্ট হয়, আপনি ভালো ছেলে দেখেন, ভালো যুবক দেখে, দিনদার যুবক দেখে বিয়ে করে ফেলেন। বাট এই ফাঁদে পা দিবেন না, হিন্দু যুবকের সঙ্গে প্রেম করবেন না, নিজের জীবন, ক্যারিয়ার, চরিত্র নষ্ট করবেন না। বিশেষ করে এই কাজগুলোর কারণে সমাজটা নষ্ট হচ্ছে এবং অনেক মুরব্বী, অনেক মানুষ না বুঝে অ্যাপ্রিসিয়েট করে, না বুঝে সাপোর্ট করে, বলে আরে ভালোবাসার কাছে কিসের দিন প্রথা, কিসের জাত ধর্ম, নাউজুবিল্লাহ। না না না, এটা ইসলাম নয়। ইসলাম শিখিয়েছে আপনি মুসলিম, আপনি মুসলিম মেয়েকে বিবাহ করবেন, আপনি মুসলিম হবে, আপনি মুসলিম যুবককে বিয়ে করবেন। একজন মুসলিম মেয়ে হয়ে মুশরিক কোন যুবককে বিয়ে করা ইসলামে কখনো এলাও হতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা? অতএব আমার প্রিয় বোনেরা, এই ট্রাপে পা দিবেন না। আপনি একজন মুসলিম মেয়ে, আপনি ডিজার্ভ করেন একজন যুবক, দিনদার, মুত্তাকি, পরহেজগার মুসলিম যুবককে। আমাদের জীবনে লাইফ পার্টনার যদি ঠিকঠাক আসে, আমাদের জীবন ঠিকঠাক চলবে। যদি আমাদের জীবনে লাইফ পার্টনার বেঠিক হয়ে যায়, আমাদের জীবন ঠিকঠাক না, টিকটক হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাই? আমরা চাই একজন ভালো জীবন সঙ্গী, আমরা চাই ভালো একজন লাইফ পার্টনার। ঠিকঠাক আর টিকটক পার্থক্য আছে। ঠিকঠাক মানে মানসিক শান্তি, আর টিকটক মানে অস্থির জীবন, ফালতু কোনো মিনিংলেস জীবন, মানে এই জীবনে কোনো মানে নাই। একজন লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে আমাদের সাবধান হওয়ার দরকার। যুবক ভাইয়ারা, আছে না নাই? অনেক যুবক আমার মেসেজ দেয় যে হুজুর, হুজুর কি যে কষ্ট জীবনে, একজন মেয়ে ভালোবাসছিলাম হুজুর, হাতে আমারে বাদ দিয়ে আরেকজন বিয়ে করে ফেলছে, জীবনে কষ্টের শেষ নাই। তো ওই যে মায়াটা লেগে যায়, এই মায়াটা ওভারকাম করতে পারে না। দ্যাটস ওয়াই দেখবেন, আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন, আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড, তার লাইফে সুখ বলতে কিছু নাই। কেন? ওই যে মায়াটা আমাদেরকে শেষ করে দেয়। একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করে যত সহজে বলতে পারে, একজন মেয়ে কিন্তু তত সহজে বলতে পারে। মেয়েদের বাধা একটু বেশি হয়, যেহেতু মেয়েরা একটু লজ্জাশীল বেশি হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে চারজন: মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতেমা। বলেন তো কয়জন? বলেন না কয়জন? এই চারজন নারী হচ্ছে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। অনেক যুবকদের যৌবন বিয়ের আগে তারা নষ্ট করে ফেলছে। মাফ চাচ্ছি। বাট যুবকদেরকে বলবো, যুবক ভাইয়েরা, বিয়ে কিন্তু জীবনে করতেই হবে। অতএব বিয়ের আগে যেই যৌবনকে নষ্ট তুমি করছো, তুমি তোমার বউয়ের কাছে কাপুরুষের মতো তোমাকে বাঁচতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? বিয়ের আগে যৌবনটাকে নষ্ট করে দিও না। আমি কি বুঝাইছি? বুঝলে বুঝপাতা, না বুঝলে আল্লাহ যুবকদেরকে সমস্ত বাজে কাজ থেকে হেফাজত করুন। সকলে পড়া আমিন।